আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকে আমরা কথা বলবো এমন একটি দেশ নিয়ে যেইটা আসলে কি বলবো মানব পাচারের মনে হয় যেন অন্য একটা রূপ দেখছি আসলে। এই দেশ নিয়ে অনেকেরই ধারণা আছে বাট অনেকেরই নাই আবার। যারা হচ্ছে নতুন করে ভাই ৳৫,০০,০০০ ৳৭,০০,০০০ দিয়ে এই দেশটায় যেতে চাচ্ছে, তাদের জন্য খুব সতর্কতামূলক কিছু কথা আজকে আমি বলতে চাই। দেশটি হচ্ছে কম্বোডিয়া। যে খুব কম খরচে গিয়ে মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায় এমন একটি দেশ। তো আজকে এই দেশ নিয়ে মোটামুটি অনেক কিছু তুলে ধরব। আর ভিডিও শুরুতে একটা জিনিস একটু বলে দিই, দয়া করে সবাই একটু এই কথাটুকু অন্তত ভালো করে শুনুন। যারা আমাকে কল দিতে চান, মেসেজ দিতে চান, ইনফরমেশন চান, হেল্প চান বা কোন ধরনের কোন কিছু দরকার, আমার WhatsApp নাম্বার এখানে দেওয়া থাকে। কিন্তু এই যে WhatsApp নাম্বারটা দেওয়া থাকে, অনেক ভাই ভিডিওর শুরুতে ওই কম্বোডিয়া শুনছেন, শুনেই মনে করেন WhatsApp নাম্বার নিয়ে ফোন দিছেন। ফোন দিয়ে, "ভাই কম্বোডিয়া নিয়া যাবেন, কত টাকা লাগবে?" আমি কি বলি ভিডিওতে, প্লিজ দয়া করে পুরা ব্যাপারটা একটু শুনেন আগে। আমি কি নেই না বা কি আশয় বিষয় ব্যাপারগুলো আগে একটু ভালো করে পুরো ভিডিও থেকে বুঝেন। তারপরে আমার দরজা সবসময় খোলা আপনাদের ফোনের জন্য, মেসেজের জন্য সবসময়ই খোলা থাকবে। আপনি আমাকে কল দিলে যদি আপনি কিছু না বুঝতে পারেন ভিডিও থেকে কোনো উপকৃত না হন, আপনি আমাকে কল দিতে পারেন। আর আরেকটা ব্যাপার, কলের যে ব্যাপারটা বললাম এটা আসলে বলাটা ঠিক হয়নি। যে আপনারা প্লিজ দয়া করে আমাকে ডাইরেক্ট কল দিবেন না ভাই। আমি নানান সময় নানান কাজে নানান জায়গায় ব্যস্ত থাকি। সারাদিন কল দিতে থাকেন। ইভেন রাত্র ২ টার দিকে অনেকে কল দেয়। রাত্র ১২ টার দিকে কল দেয়। ভাই এই জিনিসগুলা করবেন না। আমিও কিন্তু মনে করেন যে আপনাদের হেল্প করতে যেয়ে এখন আমি একটা বিব্রত অবস্থায় পড়ে যাচ্ছি। সো হেল্প করাটা বন্ধ করে দিব হয়তো এমন একটা অবস্থা চলে আসবে। আর যেইভাবে হচ্ছে গিয়ে ডিস্টার্বটা হয়, আপনারা সারাদিন কল দেন। আপনারা যে জিনিসটা করবেন এটা সবার কাছে রিকোয়েস্ট, যদি হেল্প দরকার আমি 100% করব। আপনাদের যেকোনো দেশে, যেকোনো কান্ট্রি তথ্য দিয়ে কিভাবে যাবেন, সহজে কিভাবে যাওয়া যায়, সেটা বিশ্বের যেকোনো দেশ হোক, আমি আপনাদের হেল্প করব। যে দেশেই। কিন্তু প্লিজ দয়া করে আমাকে WhatsApp এ নক দেন, মেসেজ দেন। আমি যখন ফ্রি হই আপনাদের মেসেজ দেখার মতো, রিপ্লাই করার মতো আমার সময় হয়, আমি প্রত্যেকটা মানুষের মেসেজে রিপ্লাই করব, প্রত্যেকটা মানুষের জবাব দেব এবং কথা বলার প্রয়োজন হইলে আমি কল দিয়ে বা আমি আপনাকে বলব কল দিতে। আমরা সরাসরি কথা বলে যদি আপনাদের হেল্প করা দরকার আমি সেটাও করব। কিন্তু দয়া করে ভাই ডাইরেক্ট নাম্বারটা নিয়ে কল দেওয়া শুরু করে দেন না। কম্বোডিয়ার ব্যাপার নিয়ে ইম্পোর্টেন্ট কিছু কথা বলব। আপনারা কিভাবে পয়সা কামাইতে পারবেন, কিভাবে মানব পাচার থেকে বাঁচতে পারবেন, অনেকগুলা বিষয় তুলে ধরব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদের অনেক বন্ধু আছে যারা হচ্ছে বিদেশ যেতে চায়। তাদের জন্য হতে পারে আমাদের চ্যানেলটা খুবই উপকৃত। তো তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন বা চ্যানেলটা শেয়ার করুন। যেমন আমাদের গত পর্বে আমরা হচ্ছে গিয়ে লিবিয়া নিয়ে কিছু তথ্য দিছিলাম যে কিভাবে আসলে না যাওয়া উচিত ইতালিতে। এই ব্যাপারগুলো তুলে ধরছিলাম। অনেকের উপকার হতে পারে। যাই হোক চলে যাই আমাদের মূল কথায়, অনেক লম্বা পেঁচায় ফেলছি। মেইন যে ব্যাপারটা কম্বোডিয়া। কম্বোডিয়া এমন একটা কান্ট্রি হয়ে গেছে আমাদের বাংলাদেশীদের জন্য যে যারা জানেন আসলে বিভিন্ন জায়গায়, জায়গায় দালালরা ছড়ায় ছিটায় আছে তো। তো অনেক ভাই আসলে এই দেশ সম্বন্ধে কোনো আইডিয়াই কোনো ধারণা নাই। মানে যা বলছে যে মনে করেন যে ৳৫,০০,০০০ দিয়ে আপনি বিদেশ যেতে পারবেন। গেলে মনে করেন যে মাসে আপনি ৭০,০০০ ৮০,০০০ এরকম একটা অ্যামাউন্ট আপনাদের বলে যে আপনি বেতন নিতে পারবেন, কামাইতে পারবেন। এই ধরনের কথা বলে আপনাদের কম্বোডিয়া নিয়ে যায়। কিন্তু নেওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রেই একদম ১০০ র মধ্যে আমি বলব যে ৯৫% এর উপরে হচ্ছে মানুষ প্রতারণার শিকার। এর মধ্যে ১ নম্বরে আছে আপনার ক্যাসিনো বা অবৈধভাবে মানুষকে ঠকানোর যেই কল সেন্টার গুলা। এই সেন্টার গুলোতে আমাদের কাজ করতে হয়। কম্পিউটার অপারেটর বলে নিয়ে যায়। কম্পিউটার জানলেই হবে, টুকটাক ইংলিশ জানলেই হবে। আপনারা এই ধরনের একটা স্বপ্ন দেখায় নিয়ে যায়। যাওয়ার পরে কি হয়? আপনাকে এই অবৈধ কাজে, হারাম পয়সা ইনকামের কাজে, মানুষের পকেটের পয়সা আইনা তাদের কামাইয়া দিবেন, তারপরে আপনি নিবেন। এই ধরনের কাজে হচ্ছে লাগায়া দেয়। সো আপনি যদি যাইনা শুইনা বুইঝা যাইতে চান ভাই, যে আমি যাবো, যায়া মনে করেন যে আমি এই ক্যাসিনোর বা মানুষের সাথে প্রতারণার এটি করে যে টাকাগুলা নেয়, এই কাজ আমি করে আমি টাকা ইনকাম করছি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি চান হারাম পয়সা কামাইতে, আপনি যান। কিন্তু আমি কখনোই সাজেস্ট করব না। আর যারা জানেন না মূলত তাদের জন্য হচ্ছে বলছি যে আপনাদের এই ধরনের হারাম কাজে লাগায় দিবে। তারপরে হচ্ছে গিয়ে আপনারা যদি তাদের টার্গেট পূরণ না করতে পারেন, সেক্ষেত্রে তো মাইর ধর আছেই। এটা গেল গিয়ে আপনার ইয়ার ব্যাপারে। তখন আপনি যখন চলে আসতে চাবেন, তখন কিন্তু আপনাকে বলবে যে আপনাকে বিক্রি করে দিছে। আপনার আগে বলবে আপনি যে বিক্রি হচ্ছেন, আপনি যে একটা মানুষ, আপনি যে মানব পাচারে ঢুকে গেছেন বা আপনি যে মনে করেন দাস প্রতারণাতে ঢুকে গেছেন, আপনার বিক্রি করে দিচ্ছে, আপনি জানবেন না যতদিন পর্যন্ত আপনি তাদের না বলবেন যে, "আমি চলে যাও, আমি আর থাকব।" তখন বলবে আপনারে বিক্রি করে যে $২,০০০, $৩,০০০, $৫,০০০ তারা কিনে নিছে। আপনি টাকা দেন, দিয়ে তারপর চলে যান। সো আপনি কাজ করতেছেন, টাকা কামাইতেছেন। হ্যাঁ, টাকা কামাইতে পারবেন। মানুষ সেলারি পায়। পায় না যে তা না। কিন্তু ওই যে অবৈধ কাজ, মানবের কাছে আপনার বিক্রি করে দেওয়া, এই যে ব্যাপারগুলো না আসলে টোটালি এগুলো ফ্রড।
প্রতারণা। ৫ লাখ ৭ লাখ টাকা লাগে কম্বোডিয়া যেতে ভাই। এত টাকা কোন হিসাবে লাগে? আপনি যদি কম্বোডিয়া যেতে চান, আমি তো যাইতে হেল্প করব। আপনার কোন টাকা পয়সা লাগবে না। আপনার ভিসা খরচ, আপনার খরচ এগুলো তো আপনি দিবেনই। আপনার দালাল ধইরা ৫ লাখ ৭ লাখ দেখান যাবে। আপনি ২ নম্বরই কাজ করতে যাবেন, আপনি নিজেই জানতে হবে। কিন্তু এগুলো তো ঠিক না, এগুলো তো ভালো না। কখনোই আমি এগুলা করি না, সাপোর্ট করি না যাওয়ার জন্য। সো কেউ মনে করে না আমি কাউকে উৎসাহিত করতেছি। না, এরকম না। তারপরের যে ইম্পোর্টেন্ট ব্যাপারটা যে চাকরির কথা বলে নিচ্ছি, আপনার রেস্টুরেন্টের চাকরি আছে, আ বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশন এর চাকরি আছে, ইলেকট্রিশিয়ান এর চাকরি আছে। এই যে ব্যাপারগুলো এখানে এই ব্যাপারগুলোর মধ্যে প্রচুর ভাওতাবাজি আছে। এর মধ্যে ১ নম্বর আমি রেস্টুরেন্টের ব্যাপারটাই বলি। আপনারা বলে নিয়ে যাবে মনে করেন যে $৪০০-৫০০ আপনার সেলারি আছে। যাওয়ার পরে দেখবেন যে হ্যাঁ, রেস্টুরেন্টে হয়তোবা জব হয়তোবা হইতেও পারে। সেক্ষেত্রে আপনার সেলারি মনে করেন যে হয়তোবা ২০০, ২৫০, ৩০০ হইতে পারে। যেটা আপনার হয়তোবা পোষাবে না। আপনার ৫ লাখ ৭ লাখ টাকা দিয়া যাইয়া দানা ধার দেনা কইরা আপনি ২০,০০০, ৩০,০০০ মাস কবে দেনা পরিশোধ করবেন, কবে ফ্যামিলিরে দিবেন, কবে নিচে কিছু করবেন। হয় না অনেকের ক্ষেত্রে। তারপরের যে ব্যাপারটা থাকে অনেকে হচ্ছে স্কিলড ওয়ার্কার নিয়ে যায়। আরে আপনি কাজ জানেন? আপনি ইলেকট্রিশিয়ান, আপনি প্লাম্বার, আপনি এই মিস্ত্রি, আপনি সেই মিস্ত্রি। কাজ জানেন, আপনার জন্য কাজ আছে, চলেন কোন সমস্যা নেই। ৫ লাখ দেন, মাসে মনে করেন যে ৳১.৫ লাখ আপনি কামাইতে পারবেন। এই $১,০০০ বেতন আছে, $৮০০ বেতন আছে। আসলে এই ব্যাপারটা পুরোপুরি ভুয়া। আপনাকে নিয়ে যাবে, যাওয়ার পরে মনে করেন যে ওখানে গিয়ে দেখবেন যে আপনার কাজ না। হয়তোবা আপনাকে কাজ দিয়ে দিবে এক জায়গায়। কাজ করবেন মাসে ১০ দিন বা ১৫ দিন। যা ইনকাম করবেন অর্ধেক মনে করেন দালাল কমিশন খায়া ফেলাইগো। মানে ওই জায়গায় দালালি ভরা ভাই, চিটারি ভরা ওই জায়গাটার ভিতরে। ঠিক আছে? সো যারা থাকে, যারা গিয়ে আসছে হয়তোবা তারা সিস্টেমটা বুঝে। কিন্তু যারা যায় নাই ভাই, এই ব্যাপারটা নিয়ে খুব সতর্ক থাকবেন কম্বোডিয়া যাওয়ার ব্যাপারে। আপনি যদি নিজে যেতে চান, ওরকম দক্ষ কর্মী হন, আপনি ওইভাবে যদি চাকরি পান, যাইতে পারেন। কিন্তু আমার মনে হয় না এরকম কিছু পাই। সো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই হচ্ছে গিয়ে কম্বোডিয়ার অবস্থা। তো আপনারা যদি কম্বোডিয়ায় যেতে চান, যেতে পারেন। নিজের দায়িত্বে যায়েন, যে মানব পাচারের শিকার হয়েন না ভাই। আমি মনে করেন যে ট্রাভেল ব্লগার, আমি এজ এ ট্রাভেল আপনাদের করি ইনফরমেশন হিসাবে আমি আমার ইনফরমেশনটা দেওয়া দরকার ছিল। আমি সেটা দিয়ে দিছি। আ তো আরেকটা ব্যাপার হচ্ছে যে কম্বোডিয়া যে গিয়ে যে একবারে খারাপ আছে তাও কিন্তু না। অনেকে কিন্তু ভালোও আছে। আপনারা যারা থাইকা আসছে বা যারা জানে, এখানে কিন্তু অনেকে ভালো আছে। কিন্তু ওই সংখ্যাটা খুব কম। এবং আপনার অবশ্যই ওই জ্ঞান থাকতে হবে, মেধা থাকতে হবে। আপনি গিয়ে মনে করেন একটা দেশে যে আপনি সিচুয়েশনটা আপনি কন্ট্রোল করতে পারবেন কিনা, আপনি নিজেকে অন্যভাবে গুছায় উঠাইতে পারবেন কি, সেটারও একটা ব্যাপার আছে। কাগজপত্র আপনি হয়তোবা করতে পারবেন। সো এখানে যে একেবারে যে খুব খারাপ অবস্থায় যে সবাই চলে আসে তা না। কিছু মানুষ, কিছু সংখ্যক খুব ভালো আছে। বিজনেস করতেছে, হয়তোবা কোনো না কোনো অপশন খুঁজে নিছে ভালো কিছু করার জন্য। আবার অনেকে যে ২ নম্বরি ভাবে পয়সা কামায় ভালো আছে। ক্যাসিনো থেকে টাকা কামায়। তারপরে আপনার ২ নম্বরি ভাবে মানুষের থেকে প্রতারণা করে টাকা নিয়ে গেছে। ওখান থেকে অনেকে ওখান থেকেও ভালো আছে। টাকা দিয়ে ভালো আছে কিন্তু পয়সাটা তো হারান। এই জিনিসটা আসলেও মানি ঠিক না। তো যাই হোক, কম্বোডিয়ার ব্যাপারে আমি চেষ্টা করছি ইনফরমেশন দেওয়া। হয়তোবা অনেক ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে বলার সময়। তো কেউ মনে কিছু করবেন না। আবার অনেক ইনফরমেশন অথবা মিসও হয়ে যেতে পারে। তো যদি আপনাদের অন্য কোনো ইনফরমেশন দরকার হয় আমাদের কমেন্ট করে জানান অথবা WhatsApp এ আমাদের মেসেজ দেন। আমরা চেষ্টা করব রিপ্লাই করার জন্য। চেষ্টা না, অবশ্যই আমি রিপ্লাই করব আপনাদের হেল্প করার জন্য। কোনো সমস্যা নেই এটা নিয়ে। আমাদের যেকোনো সময় আপনার মেসেজ দেবেন, কিন্তু প্লিজ দয়া করে কল দিবেন না। ভাই এটা রিকোয়েস্ট। কল দিবেন না। যদি কল দেওয়ার প্রয়োজন হয়, কথা বলে বুঝাই সেক্ষেত্রে আমি কল দিব। আমি ব্যস্ত থাকি ভাই। মেসেজটা আমি যেকোনো সময় ফ্রি আছে, যেকোনো একটা সময়, ওই সময় আমি আপনাকে রিপ্লাই করতে পারছি না। আপনি কল দিতেছেন, এই সময় ব্যস্ত থাকতে পারি। সো প্লিজ ভাই, আপনাদের হেল্প করতে চাচ্ছি। এর মানে এই না যে আমাকে ডিস্টার্ব করবেন। সো দয়া করে এই জিনিসটা করবেন না। আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। ইনশাআল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।